হ্যালো এভরিওয়ান, আই এম মাত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকের ব্লগে থাকবে হ্যালোইন পার্টি। আমাদের সোসাইটিতে কীরকমভাবে হ্যালোইন পার্টি হলো আর সোসাইটিতে কতগুলো ভূত আর ভূতনিদের যোগাযোগ হলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে আমাদের বাড়ির ভূত, চিনতেই পাচ্ছেন নিশ্চয়ই। এরা আবার আমাদের মতন ওই ব্রহ্মদৈত্য শাকচুন্নি পুতনি পেতনি তা নয়, এরা আবার উইচ, আবার বিভিন্ন রকম নাম আছে। আজকে হয়েছে ব্যাট উইচ। আমি কিছু চকলেটস নিয়ে এসে রেখেছিলাম এই আমাদের সোসাইটির বাচ্চাদের জন্য। এরা বেরিয়ে পড়েছে, একটা জায়গায় মিলিত হয়, তারপরে ওখান থেকে প্রত্যেকের বাড়ি চলে যায়, বাড়িতে মেনশন করা থাকে। এই ব্যাপারটাই আমাদের সোসাইটিতে কিছু বছর আগে থেকেই এই অদ্ভুত ব্যাপারটা শুরু হয়েছে। প্রথমে কেউ বুঝতে পারছিল না, কিন্তু তারপরে লোকজন হঠাৎ করে ভূতের সাজে ঘুরে বেড়াচ্ছে। পরে জানতে পারলাম এটা আসলে এক ধরনের পার্টি, যাকে বলা হয় হ্যালোইন পার্টি। পাশ্চাত্যের দেশগুলোতে তো এটা ভীষণভাবে প্রচলিত, আর এটা তো উৎসব, এই হ্যালোইন উৎসব, যা আমাদের এখানে একটু একটু করে প্রবেশ করেছে। তা আমি বলবো একটু নয়, বেশ ভালোই প্রবেশ করেছে এবং অনেককেই বেশ ভালোভাবেই এটা পালন করতেও দেখছি। আমার বাড়ির এই ভূতনিটা এবার তার বন্ধুদের সাথে যাবে অন্যদের বাড়িতে, তারাও আসে, ওর ফ্রেন্ডসগুলো তো আসবে আমাদের বাড়িতে। কেমন লাগছে আমার বাড়ির ভূতনিটাকে একটু দেখে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ব্ল্যাক কালার আর রেড কালারের কম্বিনেশনে ব্যাট উইচ। এই যে বেরোচ্ছে, হাতে রয়েছে কুমড়োর ডাব্বা বাটা, যেখানের মধ্যে চকলেট সব নিয়ে আসবে, আর হাতের মধ্যে পেপারে লেখা আছে ফ্ল্যাটসের নাম্বারগুলো। ফ্ল্যাটের নাম্বারগুলো দিয়ে দিলে সেই ফ্ল্যাটগুলোতেই ও যাবে। সেই মুহূর্তে আমি ভাবলাম একটু আমাদের বাইরেটাও ডেকোরেশন করে নিই। ওই একটু গাছপালা লাগিয়ে, বাড়ির দুটো ক্যান্ডেল স্ট্যান্ড, আর এগুলো ছোটো ছোটো অনেক দিন আগে রিদ্ধি কিনেছিল, সেইগুলো দিয়ে ল্যাম্প দিয়ে আর একটু সাজিয়ে দিলাম। বেশ ভালোই লাগছিল কিন্তু দেখতে। বেশ হ্যালোইন উৎসবটা আমরাও এখানে মোটামুটি ভালোই সেলিব্রেট করেছিলাম। বাবা বাইরে দাঁড়িয়ে এসে দেখছিল, ব্যাপারটা বেশ জমে উঠেছে, এটাই বলছিল। হ্যালোইনের দিন সন্ধ্যা হতে না হতেই আমাদের সোসাইটির বাচ্চারা ভূতের সাজে বেরিয়ে পড়ে। কেউ ভ্যাম্পায়ার, কেউ বা ডাইনি, কেউ বা হচ্ছে মজার মজার ভূতও সাজে। সবার লক্ষ্য কিন্তু একটাই, ট্রিক আর ট্রিট বলে বাড়িতে বাড়িতে গিয়ে চকলেট সংগ্রহ করে। আমাদের সোসাইটির প্রায় প্রতিটা বাড়িতেই এই বাচ্চারা এবং বাচ্চা ভূতেরা এবং বড় ভূতেরাও ঢুকে চকলেট চেয়ে বসে, আর না দিলে নাকি তারা বিভিন্ন রকমের ট্রিক আর মজা করে বিভ্রান্ত করবে। এই রকম মজার এক পরিবেশ আমরাও নিজেদেরকে সামিল করেছিলাম, আর নিজেরাও সামিল হই। ভালোই লাগে, মন্দ নয়। এর পরের ব্যাচে কি সুন্দর একটা মিষ্টি ভূত এসেছিল আমার বাড়িতে, দেখুন, ওর নাম জোয়া উইচ, ও নিজে বলেছে। বলুন কি মিষ্টি লাগছে দেখতে। এরকম ছোট ছোট কচি কাচারা বেশ ছোটাছুটি করে, আর তাদের মারাও তাদের পেছন পেছন দৌড়োয়। আদারওয়াইজ ওই যে অন্ধকার করে রাখলে কেউ যদি পড়ে যায়। আবার দেখুন না, আরও এক দল এসেছে, বসবার জো নেই আজকে, দেখেছেন? এই দেখুন, ট্রিক আর ট্রিট। ট্রিক আর ট্রিট, ট্রিক আর ট্রিট। That's your favorite chocolate? Yeah. Oh. It's very sour. Maybe it's my favorite. It's very sour. I love sour. So Wait. We don't have to. Wait. Say trick or treat. Say trick or treat. Tell to Dadi. Tell to Nani. Trick or treat. Oh. Nani will give you. Nani will give you. ওরা চলে যাওয়ার পর আমি আবার একটু ডেকোরেশন করলাম। বেশ একটু চাইছিলাম ভৌতিক পরিবেশ সৃষ্টি হোক, একটু সাউন্ড থাকলেও বেশ ভালো লাগতো। যাই হোক, সেটা তো নেই, নেক্সট ইয়ার দেখব। আর কিছু DIY বানিয়েছিলাম, সেগুলোও হচ্ছে অ্যাড করে দিয়েছি, দেখাচ্ছি। দাঁড়ান, আরেক দল এসেছে আমার বাড়িতে, তার সাথে এখানে জিয়াকেও দেখবেন। আমার বাড়ির ভূতি আর কম যায় না কিছুতে। Show me your trick, then I'll give a treat. After that, I'll not give a treat. এই দেখুন,
ডেকোরেশনে কতগুলো ব্রহ্মদৈত্য বানিয়েছিলাম এই সাদা সাদা টিস্যু পেপার দিয়ে ডিআইওয়াই করে আমি আর রীতি বানিয়েছিলাম, সেগুলো দিতেই ভুলে গেছিলাম। এখন এগুলোকে এদিক ওদিক বেশ একটু বসিয়ে দিয়েছি। কেউ গাছের ওপরে বসে আছে, কেউ ফুলের ওপরে বসে আছে, কেউ বা নেম প্লেটের ওপরে বসে আছে, কারোর আবার ঘাড় মটকে গেছে, তাদেরকে আবার সোজা করে দিলাম। এই রকমভাবে সাজিয়ে দিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছিল দেখতে। আর সবাই বেশ ভয় পাচ্ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা আসছিল আমার বাড়িতে। ওইখানকার লাইটটাও বন্ধ করে দিয়েছিলাম তো। এই দেখুন, একটু ভিন্ন ধরনের উদযাপনের আনন্দ আর মজা দুটোই কিন্তু হয়। শুধু ছোটরা কেন, বড়রাও এটাকে বেশ উপভোগ করে। চকলেট পাওয়ার আনন্দ তো আছেই, তার উপর আবার সবাই একসাথে মিলেমিশে একটা দারুণ ভৌতিক পরিবেশ তৈরি করে। পাশ্চাত্যের সংস্কৃতিগুলো এখন ধীরে ধীরে আমাদের মধ্যে চলে এসেছে বললেই হয়। আর আশ্চর্যের বিষয় হলো আমাদের সোসাইটির সকলেই এই উৎসবকে ভীষণ আন্তরিকভাবে গ্রহণও করেছে এবং তার রীতিমতো উপভোগও করছে। আমার বাড়ির ভূতটি চলে এসেছে এখন। মোটামুটি ওর এ ব্লক বি ব্লকের সমস্ত চকলেট নিয়ে সে হাজির হয়েছে। তবে এখানেই শেষ নয়, আবার এখন তো আবার গোনাগুনতি চলবে, কার কাছে কত চকলেটস রয়েছে, কার কাছে কত চকলেট এলো, এই সমস্ত ব্যাপার। কোনগুলো ভালো চকলেট, কোন আন্টি কোন ভালো চকলেটগুলো দিয়েছে, এই সমস্ত এখন দেখে এগুলো এখন ছাঁটাই বাছাই অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। এখন আমার আসল ভূতটা বাড়িতে ঢুকলো, এখন তাকে মানুষের পর্যায়ে নিয়ে আসতে হবে, বুঝলেন। এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমরা নিজেদের কল্পনার জগতে একেবারে হারিয়ে যাই। আর সমাজের বিভিন্ন মানুষ একত্রে মিলে এমন অনুষ্ঠান পালন করার মধ্যে একটা আনন্দ রয়েছে, ভালোই লাগে। এটা শুধু একটা উদযাপনই নয়, বরং সকলকে একসুতোয় বাঁধা এক সেরা উপায়। হ্যালোইন এখন আমাদের কাছে পাশ্চাত্যের ঐতিহ্যের অংশ হলেও আস্তে আস্তে এটি আমাদের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। চলুন এই ম্যাডামকে এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা যাক। এটা আমার জন্য আবার একটা ট্রিক ছিল, জানেন তো। বেশ ভালো লাগলো আমাদের সোসাইটির বড় বড় বাচ্চাদের ট্রিট। তারপরেই পেয়েছে এরা ট্রিট। আর আমি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি। চলুন টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।